2019 সালের এক গবেষণা অনুসারে যুক্তরাষ্ট্র বিশ্ব ক্ষমতার ভারসাম্যকে নিজের অনুকূলে আনার জন্য শুধু স্নায়ুযুদ্ধের সময়ই 72টি চেষ্টা চালিয়েছিল। এর মধ্যে 64টি ছিল গোপন বাহিনীর অভিযান। এইসব ঘটনায় প্রায় 40% ক্ষেত্রেই সাফল্য পেয়েছে মার্কিন বাহিনী। 1955 থেকে 1975 পর্যন্ত চলা ভিয়েতনাম যুদ্ধকে অনেকেই মার্কিন বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হিসেবে দেখে থাকেন। কমিউনিস্ট উত্তর ভিয়েতনামের মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনাম দখলের মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটে। 50-এর দশকে কোরিয়া যুদ্ধের পরও কমিউনিস্ট উত্তর কোরিয়ার টিকে থাকাকেও মার্কিন পরাজয় হিসেবে মনে করেন অনেকে। 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার 4 সপ্তাহ পর মার্কিন নেতৃত্বে আফগানিস্তানে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম শুরু হয়। এই অপারেশনে নেটো ছাড়াও নানা দেশ যুক্ত হয়। Thanks to our military and our allies and the brave fighters of Afghanistan, the Taliban regime is coming to an end. অভিযানে তালেবান শাসন দ্রুত উৎখাত হলেও নতুন মার্কিন সমর্থিত সরকার রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করতে পারেনি। 20 বছর পর 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের পর খুব দ্রুতই আবার কাবুলের দখল নেয় তালেবান বাহিনী। গত দশকে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নানা দেশে গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু হয়, যাকে অনেকে আরব বসন্ত বলে থাকেন। 2011 সালে লিবিয়াতেও দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে প্রতিরোধ তীব্র আকার ধারণ করে। মুয়াম্মার গাদ্দাফি ما عنده منصب حتى يزعل ويستقيل منه। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গাদ্দাফির বিরোধী তথাকথিত জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের পক্ষ নেন। নেটোর অপারেশন ইউনিফাইড প্রোটেক্টরের অধীনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য লিবিয়ায় বিমান হামলা চালায়। অক্টোবরে লিবিয়ার বিরোধী যোদ্ধাদের হাতে নিহত হন গাদ্দাফি। প্রায় 15 বছর পর এখনো লিবিয়া রয়েছে চরম রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে। At this hour, American and coalition forces are in the early stages of military operations to disarm Iraq, to free its people, and to defend the world from grave danger. সালে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র রয়েছে এমন দাবি তুলে ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হুসেনকে উৎখাতে অপারেশন ইরাকি ফ্রিডম শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং পোল্যান্ড এই অভিযানে সরাসরি অংশ নিলেও বিশ্বজুড়ে এই যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়। সাদ্দামের পতনের পর মে মাসে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। ডিসেম্বরে তাকে গ্রেপ্তারও করা হয়। 3 বছর পর মানবতা বিরোধী অপরাধের সাজা হিসেবে সাদ্দামকে মৃত্যুদণ্ড দেয় ইরাকি স্পেশাল ট্রাইব্যুনাল। তবে দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ইরাকের শিয়া মিলিশিয়াদের ইরানের সমর্থনের ফলে শিয়া সুন্নি সংঘাত দেখা দেয়। ক্ষমতার শূন্যতার মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষমতাশালী হয়ে উঠতে শুরু করে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট। এখনো ইরাকের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। অতি সম্প্রতি এই বছরের জানুয়ারিতে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগে মার্কিন আদালতে বিচার শুরুর কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মাদুরোর জায়গা নেয়া ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার বিশাল তেলের ভান্ডার মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দিবেন। তবে এর ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, মানুষের ভাগ্যের কতটা পরিবর্তন আসবে, সেটা অবশ্য এখনই বলার সময় আসেনি। অন্য দেশ থেকে প্রেসিডেন্ট তুলে নেয়ার মার্কিন উদাহরণ মাদুরোই প্রথম নন। 1989 সালে পানামার স্বৈরশাসক মানুয়েল নোরিয়েগাকে উৎখাতে 24,000 সৈন্য নিয়ে অপারেশন জাস্ট কজ শুরু করে যুক্তরাষ্ট্র। ভ্যাটিকান সিটির দূতাবাসে আশ্রয় নিয়েও বাঁচতে পারেননি নোরিয়েগা। 2 সপ্তাহ পর আত্মসমর্পণে বাধ্য হন তিনি। 1965 সালে ডোমিনিকান প্রজাতন্ত্র গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। নিজেদের পছন্দের শাসককে ক্ষমতায় বসাতে 44,400 সৈন্য নিয়ে অপারেশন পাওয়ার প্যাক শুরু করে যুক্তরাষ্ট্র।
1953 সালে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা বাহিনী সিআইএ এবং MI6 এর যৌথ গোপন অভিযান অপারেশন এজাক্স উৎখাত করে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মুহাম্মদ মোসাদ্দেককে। এরপর ক্ষমতায় আসেন মার্কিন সমর্থনপুষ্ট শাহ মুহাম্মদ রেজা পাহলভি। পরবর্তীতে 1979 সালে ইসলামী বিপ্লবে উৎখাত হন পাহলভি। সেই সময়ে প্রতিষ্ঠিত ধর্মতান্ত্রিক এবং আরো দমনমূলক শাসন ব্যবস্থা এখনো বর্তমান। Khomeini was being helped down the steps of his chartered Air France jet to set foot on Iranian ground for the first time in 15 years. ইরানে আবার শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য সামনে রেখে ইসরায়েলের সঙ্গে সমন্বয়ে অপারেশন এপিক ফিউরি চালাচ্ছে মার্কিন বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই নিহত হলেও এখনো শাসন ব্যবস্থা পরিবর্তনে সফল হয়নি যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে যুদ্ধের পরিণতি ভোগ করছে পুরো মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চল।